মহাভারতের একটা গল্প আছে, তোমরা সবাই জানো। দ্রোণাচার্য ছিলেন কৌরব ও পাণ্ডবদের গুরু। তিনি তাদের তীরন্দাজি শিক্ষা দিতেন। দ্রোণাচার্য ভাবছেন, আমি সবাইকে একইভাবে শিক্ষা দিচ্ছি, কিন্তু জানতে হবে কে কতটা দক্ষতা অর্জন করেছে। তাই তিনি কাদা দিয়ে একটি পাখি তৈরি করলেন এবং সেটিকে একটি গাছের ডালে বেঁধে রাখলেন। তিনি প্রশ্ন করলেন, সবাই শোনো, আমি গাছে একটি পাখি বেঁধেছি, তোমাদের লক্ষ্য হবে পাখিটির চোখে তীর ছোড়া। প্রথমেই তিনি যুধিষ্ঠিরকে ডাকলেন। যুধিষ্ঠির, তীর ধনুকে লাগাও, পাখিটির দিকে লক্ষ্য করো এবং নিশানা করো। যুধিষ্ঠির তীর লাগালেন। ঠিক তখনই দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, তুমি বলো তো, কি দেখছো? যুধিষ্ঠির বললেন, গুরুবর, আমি একটি গাছ, পাখি, তার পেছনে একটি শাখা এবং সেই শাখার উপর একটা পাখির বাসা দেখতে পাচ্ছি। যদি তীর লক্ষ্যভেদ করে সেই বাসা পর্যন্ত চলে যায়, তাহলে বাসাটি ভেঙে যাবে। আবার এই শাখাটির নিচে একটা পিপীলিকার বাসা আছে, এই শাখাটিও যদি ভেঙে যায় তীরের কারণে, তাহলে সেই পিপীলিকার বাসাটিও ভেঙে যাবে। দ্রোণাচার্য বললেন, তুমি উত্তম শাসকের গুণাধারী বৎস, কিন্তু তুমি তীরন্দাজ হওয়ার যোগ্য নও। যোগ্য যদিও বটে, উত্তম তীরন্দাজ তুমি হতে পারো না। এরপর ডাকা হলো দুর্যোধনকে। দুর্যোধন তীর লাগালেন, পাখির দিকে লক্ষ্য করল এবং দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছো? দুর্যোধন বলল, আমি একটি গাছ এবং পাখি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য তাকে প্রশ্ন করল, আর কিছু দেখতে পাচ্ছ না? বলে, না, পাখি আর গাছই লক্ষ্য করছি। দ্রোণাচার্য বললেন, সেই পাখিটির চোখটাকে লক্ষ্য করো। তুমি সেই চোখকে এমনভাবে লক্ষ্যভেদ করে দেখাও যাতে সেই পাখিও না পড়ে এবং অন্য কিছুতেও তীরবিদ্ধ না হয়। দুর্যোধন প্রশ্ন করল, এটা কিভাবে সম্ভব? আমার তীরের কি ক্ষমতা থাকবে না? আমার তীর এতটা নিস্তেজ কিভাবে হবে যে একটা চোখ নিয়ে সে চলে যাবে? দ্রোণাচার্য তখন বললেন, যদি যে শিক্ষার উপর নিজের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সে শিক্ষা কোনো কাজে লাগতে পারে না। গুণকে এমনভাবে নিয়ন্ত্রণ করো যেন সেই চোখ ছাড়া আর কিছুই বিদ্ধ না